কামারের ভূমিকায় সিপিআইএম প্রার্থী ভোট প্রচারে কাস্তের শান দিয়ে বাংলা থেকে তৃণমূল ও বিজেপিকে বিদায়ের ডাক খলিলের। ভোট বড় বালাই, ভোট চাইতে গিয়ে নানান ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে শাসক বিরোধী প্রার্থীদের। এবার হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম প্রার্থী শেখ খলিলকে দেখা গেল কামারের ভূমিকায়। কামারশালায় পুরনো কাস্তের শান দিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে বিদায়ের ডাক দিলেন তিনি। লড়াইয়ে নেমেছে। এই 15 বছরে শিক্ষা ব্যবস্থা শেষ। হাই স্কুলে মাস্টার নাই, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালে ডাক্তার নাই, একটু কিছু হলে চাঁচল মালদা রেফার করা হচ্ছে, শিলিগুড়ি কলকাতা রেফার করা হচ্ছে। গরিব মানুষের অর্থ কম থাকায় নাভিশ্বাস উঠেছে। হাসপাতালগুলোর মেশিন 12 মাসই প্রায় খারাপ থাকে। এই দুর্দশা একটা কুচক্র কাজ করছে তৃণমূল জামানায়। আমরা দেখছি দুর্নীতি মানুষের জীবনকে নিয়ে খেলা করছে এই তৃণমূল সরকার। এই দুর্নীতির সাথে আমাদের লড়াই, এই লড়াই আমরা তাদেরকে পরাজয় করাবই। তাছাড়া আমরা শুনেছিলাম যে হাটে গরু বাছুরের বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, কিন্তু তৃণমূল জামানায় এখন টিকিটও বিক্রি হয়। তাই আমরা হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষকে বলবো যে আপনারা কোনো মতেই এই 2 নম্বরিতে পড়বেন না, 2 নম্বরী লোকদের পাল্লায় পড়বেন না। আপনাদের মূল্যবান ভোট খুব বুঝে ভোটটা আপনারা বামপন্থী প্রার্থী আমি শেখ খলিল কাস্তে হাতুড়ি তারা চিহ্নে দেবেন, এই আহ্বান মানুষের কাছে রাখছি। বিভিন্ন প্যারা টিচার থেকে শুরু করে অস্থায়ী কর্মচারী তাদের স্থায়ীকরণ করতে চাই আমরা। বেকার যুবকরা লেখাপড়া করে সার্টিফিকেট ঘুরছে, হাতে নিয়ে ঘুরছে, তাদের চাকরির ব্যবস্থা আমরা করতে চাই। যারা এখনও মৎস্যজীবী গরিব মানুষ, সরকারি জলাশয়গুলো দালালদের হাতে চলে গেছে, সেগুলো পুনরুদ্ধার করে গরিব মৎস্যজীবীদের হাতে আমরা ফেরত দিতে চাই। তৃণমূল দাবি করছে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের উন্নয়ন হয়েছে, গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে গেছে, অথচ আপনার কাছে অভিযোগ করতে শোনা গেল কোনার গ্রামে। কি বলবেন এটাকে নিয়ে? বিষয়টা হলো, আপনি তো দেখলেন, আপনার নজরে দেখলেন, মানুষ বলছে আমরা দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা পাচ্ছি না। তাহলে তো মানুষ বলেছে, এটা প্রমাণ। আমি আর কি বলবো আপনাদের এই বিষয়ে। এই সরকার, তৃণমূলের সরকার, দিদির সরকার 1 সেকেন্ডও থাকার তার অধিকার নেই। তবে আমি এলাকায় যা প্রশিক্ষণ পেলাম মানুষের কাছে, তাতে মানুষ চাইছে তাড়াতাড়ি ভোট হলে এই সরকারটাকে বিদায় দিই, এটা মানুষের ভাবনার মধ্যে চলে এসছে। আপনাকে ভোট প্রচারের মাঝে দেখা গেল যে হাতে হাতুড়ি এবং কাছ থেকে আপনার শান দিতে দেখা গেল। কেন ভাই এই মোমেন্টটা শান দিলেন আপনি? শান এই কারণে দিলাম, 15 বছরে আমাদের কাস্তের ধার মোটা হয়ে গেছিল। এই ধার শান দিয়ে আমরা কৃষকদের বললাম, সামনে ধান কাটা মরশুম, এই ধান 23 তারিখে সব ধান কেটে ঘরে তুলে নিয়ে যাও। শ্রমিক যারা, তাদের বললাম এই হাতুড়ি দিয়ে তা আমরা শ্রমের কাম করো, তোমরা শ্রমের দাম এই সরকার দিতে পারেনি। বামপন্থীরা ফিরে আসলে এই কৃষকের শ্রমের দাম আসবে। হরিশ্চন্দ্রপুরে কি উন্নয়নের বার্তা দিচ্ছেন আপনারা? আমরা উন্নয়নের বার্তা দিচ্ছি। এখানে সাদলি চকে একটা হাসপাতালের দরকার, গার্লস কলেজের দরকার, এবং বিভিন্ন হাসপাতালগুলো অকেজো হয়ে পড়ে আছে তৃণমূলের জামানায়, সেগুলো প্রত্যেকটাতে বেড থাকবে, সুচিকিৎসার ব্যবস্থা থাকবে, ডাক্তারদের ওই গ্রামীণ হাসপাতালে রাত্রিবাসের ব্যবস্থা থাকবে, সাপ কাটা কুকুর কামড়ানোর ভ্যাকসিন 24 ঘন্টা হাসপাতালে থাকবে, তাদেরকে বাইরে থেকে খরিদ কিনতে করে নিতে হবে না। এই সকলই আমি মানুষের কাছে আহ্বান। তৃণমূল বলছে যে বেকার ভাতায় এবং লক্ষ্মীর ভাণ্ডার মানুষের সমস্যার সমাধান হয়ে গেছে। কি বলবেন এটাকে নিয়ে? তারা ভুল ভাবছে। বামফ্রন্ট সরকার যদি থাকতো তাহলে 50 টাকা পার ডে লক্ষ্মীর ভাণ্ডার থাকতো না। ন্যূনতম আমরা বলেছি 100 টাকার নিচে হবে না। একটা মানুষ বাজারে গেলে 100 টাকার নিচে তার সবজি হাট বাজার হয় না, তাহলে 50 টাকায় কি হয়? আর যেটা বেকার ভাতা দিচ্ছে, এই 1500 টাকা, একটা বেকারকে কাজ না দিয়ে ভাতা দিয়ে তার সংসার চলে, কোনোদিনই চলতে পারে না। যদি চাকরি করে তার আত্মসম্মানটা যেমন একজন বেকার যুবকের বাড়বে মানুষের সামনে, তার শিক্ষাটা আমাদের পরিবারে কাজে লাগাবে, তাহলে আমাদের গ্রাম বাংলা গড়ে উঠবে। কিন্তু ভাতা দিয়ে তাদেরকে অকেজো করছে আর সাধারণ পরিবারগুলোকে নষ্ট করে দিচ্ছে। তারা শিক্ষা দিতে পারছে না আর আমরা নিতে পারছি না।
আপনারা কিসে বিশ্বাসী, ভাতে বিশ্বাসী না চাকরিতে বিশ্বাসী? আমরা চাকরিতে বিশ্বাসী।